শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে মন্দিরটা দেখছেন বন্ধুরা, এই মন্দিরটা আমার বাবার হাতের তৈরি করা। হ্যাঁ, উনি কোনো মিস্ত্রি নয়, উনি শিল্পী। উনি এই মন্দিরটা বানিয়েছিলেন আজ থেকে ৪৫ বছর আগে। এই মন্দিরটার মধ্যে উনি শিব স্থাপন করেছিলেন, মহাদেব বাবা ভোলেনাথকে স্থাপন করেছিলেন। আর তখন থেকেই বাবা ভোলেনাথই আমাদের আরাধ্য দেব হয়ে যায়। আর আমি ছোটোবেলা থেকেই ওনাকে দেখছি, তখন আমরা হইও নি যখন এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। ওনাকে ছাড়া তো আমরা কেউই ভাবতে পারি না। তবে জানি না, আমি মনে হয় একটু বেশি ভালোবাসি, সবাই ভাবে, কিন্তু আমি ভাবি যে ভোলেনাথকে ছাড়া আমার দিনও শুরু হয় না, আমার রাতও শেষ হয় না। এই আজকের দিনে প্রত্যেক বছরই আমরা ওনাকে এখানেই জল ঢালি। আমরা বাইরে কোথাও যাই না মন্দিরে, যেহেতু আমার বাড়িতেই ভোলেনাথ আছে, তার জন্য আমরা এখানেই জল ঢালি, আমরা অন্য কোথাও যাই না। আর এই তো ছেলেকেও ছোটোবেলা থেকে শিখিয়ে দিয়েছি যে তোমাকে এনাকে দেখেই তোমাকে দিন শুরু করতে হবে আর দিন শেষ করতে হবে। তো ও এরম শিখে গেছে ছোটোবেলা থেকে, ও আমার সাথে সাথে এরকম পুজো দেয়। হ্যাঁ, অবশ্য ও উপোস থাকতে পারে না, বাচ্চা মানুষ যেহেতু। আমিও পারি না, আমারও শরীরটা ভালো থাকে না বলে আমি এমনি জল বিস্কুট খেয়েই বাবাকে ডাকি। মন থেকে ডাকাটাই সবচেয়ে বড়। উপোস করেই যে ডাকলে সব কিছু হয় তা নয়, মন থেকে ডাকলেই ভগবানকে হয়। তাই ছেলেকে সব শিখিয়ে দিয়েছি। আমি যা যা করছি ছেলেও সেগুলোই করেছে। তারপরে তো আপনারা দেখেইছেন, বলিং প্র্যাকটিস করছে এখানে, বাবার মাথায় জলটা দিল। আবার নিজেই বলছে বলিংটা ভাগ্যিস ভালো করে করেছি প্র্যাকটিস, তার জন্য এটা ফাটাতে পারলাম। আর এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আমি একটু রায়তাও খাই, আমার গা গুলি যায় বলে সাবু খেলে। যাক গিয়ে সবাই খায় এরকম। তা ভিডিওটা কেমন লাগলো বলুন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।